বিভিন্ন মাহফিলে এই ধরনের আলেমরা আসতে সংকোচ বোধ করেন, কথা বলেন ঠিক কিনা? পরিবেশটা আমরা নষ্ট করে ফেলেছি, কারণ এই সকল মঞ্চের মধ্যে যারা উপযুক্ত, যারা চিফ গেস্ট হওয়ার কথা ছিল, যেই সকল আলেম খতিব ইমাম, যিনি 5 বার দৈনিক আমার মসজিদে বসে বসে আমার মায়ের জন্য, আমার বাবার জন্য দোয়া করছে, যার পিছনে আমি নামাজ পড়ছি, যেই খতিবে মুকাররম প্রত্যেক মাসের মধ্যে 4 দিন 5 দিন আমি যাকে পাচ্ছি, একটা মাহফিলের মধ্যে আমরা ওনাদেরকে অবমূল্যায়ন করি, ঠিক কিনা বলেন? এই মাহফিলকে বানিয়ে ফেলেছি রঙ্গমঞ্চ, অথচ এই মঞ্চটা ছিল রাসূলুল্লাহর পবিত্র আমানত। মসজিদে নববী শরীফে আল্লাহর নবী কোরআন সুন্নাহর বয়ান করতেন, এই সাহাবায়ে কেরাম ছিলেন আপনাদের কাতারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম, উসমানে গনি, মাওলা আলী, হাসনাইনে করিমাইন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছেন। যদি মজলিস ঠিক রাখতে পারেন, হুজুর আজকে এত বড় একজন আলেম আমরা আপনারা পেয়েছি, আল্লাহ হুজুরের আগমনকে কবুল করুক। কত বড় একটা দিনের মজলিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে হাসান বিন সাবিত বলতেন, আর আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম শুনতেন, হাদিয়া দিতেন, ওয়া আহসানু মিন কালাম তারাকতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। নবী গো, আপনার মতো সুন্দর আমি আমার চোখ দিয়ে দেখি নাই। হাসান বিন সাবিত বলছেন, আজ পর্যন্ত আপনার মতো কোনো সন্তান কোনো মা জন্ম দিতে পারেননি। আল্লাহ আপনাকে বানিয়েছে সব আইব থেকে মুক্ত, যেমনটাই আপনি চেয়েছেন। দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক কত, পাশে সাহাবাগণ, সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, উসমান, আলীর সঙ্গে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে মৃত্যু আমার নবীর যুগে, হলে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম। মানুষ দুভাগ হয়ে যাবেন, একটা অংশ হচ্ছে নেককার, আর একটা অংশ বদকার। যাদের রূহ কবজ করা হয়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ কবজ করেন, সেই সময় রূহ কবজ করে নিয়ে যান। এমন সময় আমরা যখন একজন মইয়তকে গোসল দিই, বাবা কি দিই, একটু কথা বলেন, আমরা যখন একজন মইয়তকে গোসল দিই, রাবি হযরতে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই রূহটা যখন বের হয়, তখন আমরা যখন গোসল দেওয়ানোর জন্য তাকে গরম পানি আর ঠান্ডা পানি মিক্স করে আমরা যখন তৈরি করি, এমন সময় সেই রূহটা আমাদেরকে চিৎকার দিয়ে দিয়ে বলে, যে চিৎকারগুলি সৃষ্টির মধ্যে সবাই শুনে কিন্তু বনি আদম শুনতে পায় না। এমন সময় সেই বলতে থাকে, হে আমার অধিবাসী, হে আমার আত্মীয় স্বজন, তোমরা আমাকে গোসল দেওয়ানোর সময় অতি ঠান্ডাও নয়, অতি গরমও নয়, না না ঠান্ডা না গরম, এই ধরনের পানি দিয়ে আমাকে গোসল দাও, কারণ আমার জান কবজ হওয়ার সময় ভেতরে ক্ষত বিক্ষত হয়ে গেছে। একজন মানুষকে যেমনিভাবে অপারেশন করলে তার ভেতরে যে অবস্থা হয়, শরীর থেকে হাড় বের করলে যে অবস্থা হয়, ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, একটা জীবন্ত বকরি ছাগলকে যখন জীবিত অবস্থায় চামড়া খুলে নেওয়া হয়, যেই অনুভূতি হয়, তার চেয়েও বেশি মারাত্মক এই রূহ কবজের দৃশ্যটা। ইন্না লিল মাউতি সাকারাত, সাকারাতের এই মৃত্যুটা বড় কষ্টের। আল্লাহর নবীর সামনে একটা বাটি ছিল, কিছুক্ষণ পর পর আম্মা জানের শরীর মুবারকে হেলান দিয়ে বসে আছেন, কিছুক্ষণ পর পর পানি মুবারক নিয়ে এগুলি নিয়ে আল্লাহর নবীর চেহারা মুবারকে মালিশ করছেন।
আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন, হে আয়েশা, এই মৃত্যুর বিছানাটা বড় কষ্টের। হুয়া দারবাতুন বিসাইফ, মিআতু দারবাতিন বিসাইফ, 100 তরবারির আঘাত করলে যেই কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট এই সাকারাতের বিছানা। আমাদেরকে আপনাদেরকে শুইতে হবে, আমাদেরকে আপনাদেরকে যেতে হবে। রূহ বের করার পর যদি নেককার হয়, এমনভাবে খুশবু বের হয়, আর একজন মুমিনের জান কবজ হয়, উপরে কলসি থেকে পানি যেমনিভাবে নিচে অনায়াসে পড়ে যায়, তার মতো সহজেই একজন মুমিনের জানটা কবজ হয়। জান কবজ করার পর মালাকুল মউত দুজন ফেরেশতাকে দেন। এই দুজন ফেরেশতাকে একটা নূরানি কাপড়ে, জান্নাতি কাপড়ে এটাকে প্যাকেট করে নিয়ে যায়। যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে খুশবু, যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে খুশবু। প্রথম আসমানে নিয়ে যাই, আর দারওয়ানকে বলে, এই তুমি দরজা খুলো। বলেন, কে নিয়ে আসছেন? একজনের রূহ। কার রূহ? যখন দরজা খুলে সেখান থেকে মেশক আম্বরের খুশবু বের হয়, আর বলেন, অমুক জায়গার অমুক নেককার মানুষ, যিনি তাহাজ্জুদ পড়তেন, যিনি পাঞ্জেগানা নামাজ পড়তেন, তার রূহ নিয়ে এসেছে। বেনে বেনে খুশে বলে কে বেদম দিলি কে দুনিয়া মে কে। সুবহানাল্লাহ। खुल गई जब गैसों मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे। নামাজও পড়েন নাই, রোজাও রাখেন নাই, ভালো আলেমদের মজলিসেও বসেন নাই, আল্লাহর ওলিদেরকে চিনেন নাই, সারাক্ষণ দোকান পাটে বসে বসে একজন আরেকজনের গীবত করেছেন, চুগলখড়ি করেছেন, একজন আরেকজনকে হিংসা করেছেন, শুধু টাকার লোভ লালসা এগুলির মাধ্যমে, পরনিন্দার মাধ্যমে জীবন কাটিয়েছেন। মা বাবাকে সম্মান করার মতো করেন নাই, মা বাবার জন্য টাকা নাই বলেছেন, মা বাবার বুকে লাথি মেরে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন। এই সকল সন্তান যাদের রূহ কবজ করার সময় এত বেশি কষ্ট হবে, তাদের রূহটা কবজ করে দুজন জাহান ফেরেশতা যারা অত্যন্ত খারাপ একটি পোশাকের মধ্যে এই রূহটাকে নিয়ে যায়। এবার যেদিকে নিয়ে যায় সমস্ত গাছপালা, তরু লতা, এমনকি পশু পাখি সবাই ভৎসনা করে লানত দেয়। কার রূহ নিয়ে যাচ্ছে? এত দুর্গন্ধ, যার দুর্গন্ধের কারণে আমরা জমিনে থাকতে পারছি না। প্রথম আসমানে নিয়ে যাই, যখন দরওয়ান দরজা খুলে সেখানে যখন এত দুর্গন্ধ পড়ছে, একটা কুকুর এমনভাবে সেই প্রথম আসমান থেকে জমিনে নিক্ষেপ করে, একটা কুকুর জান্নিভাবে এক টুকরো গোশত পেলে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে ওই বদকার ব্যক্তির রূহটাকে এইভাবে ফেরেশতারা একজন আরেকজনকে ছুঁড়ে মারে। নাউজুবিল্লাহ। সেই জন্য এখান থেকে শিক্ষা নেন। আমাদের মসজিদ থেকে দৈনিক 5 বার আজান দেওয়া হয় কিনা? এটা বলে শেষ বলেন। ইমাম সাহেব আমাদেরকে বলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আপনি নামাজের জন্য আসুন। আপনি আপনার সফল জীবন যদি চান, আসেন। আপনারা আমরা সফল একটি জীবনের জন্য, শান্তি একটি জীবনের জন্য কত কিছুই না করছি। যেই দুনিয়ার মধ্যে শুধু রাত দিন পরিশ্রম করছি একটু স্বাচ্ছন্দ্যে থাকার জন্য, একটু সুন্দরভাবে বাঁচার জন্য, পরিবার পরিজন নিয়ে যাতে সুখে শান্তিতে থাকি। আল্লাহ দৈনিক 5 বার মসজিদ থেকে বলছেন, তোমরা যদি সফল জীবন চাও, সাকসেস জীবন চাও, আমি আমার ঘরের দিকে আসো। কেউ রিক্সা চালাচ্ছেন, কেউ সিএনজি চালাচ্ছেন, কেউ ঠেলা গাড়ি চালাচ্ছেন, কেউ মাঠে কাজ করছেন, কেউ কন্ট্রাক্টরের কাজ করছেন, কেউ রাজমিস্ত্রির কাজ করছেন। আপনার কাজটা ফেলে আপনি তাড়াতাড়ি একটু ভালোভাবে উজু করে, আর যদি সম্ভব হয় একটু গোসল করে আপনি আল্লাহর ঘরের ডাক শুনে তাড়াতাড়ি চলে গেলেন। আল্লাহ বলেন, বান্দা এসেছো, তুমি বাহ্যিকভাবে যেভাবে পরিষ্কার করেছো, আর শোনো, তুমি যেহেতু এটা পরিষ্কার করে আমার ঘরে এসেছো, আজকে আমি তোমার ভেতরে পরিষ্কার করে দেব। আর একটু বড় করে বলে, উজুর মধ্যে প্রথমে আমাদেরকে নামাজ পড়ার জন্য উজু করতে হয়। এই উজুর মধ্যে 3টা সুন্নাত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন। প্রথম নাম্বার হচ্ছে এই 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করা, এরপরে নাকে পানি দেওয়া, এরপরে হচ্ছে আপনার কুলি করা। আমাদেরকে এগুলি কেন দিলেন? বিজ্ঞান অনেক রিসার্চ করেছে, ইসলামের নবী, ইসলামের প্রবর্তক এই উজুর মধ্যে এগুলা কি দিলেন দেখলেন। তারা রিসার্চ করতে করতে পেয়েছে এই হাতের মধ্যে, আমি যখন কলকারখানায় কাজ করি, বিভিন্ন
বিভিন্ন রাসায়নিক বিষ আমার হাতের মধ্যে লেগে থাকে, এমন সময় ইসলাম আমাকে বলছে তুমি কেন কিছু খাবার খাবে, এই সময় তুমি যখন উজু করে ফেলবে, প্রথমবার যখন হাত ধৌত করবে, আঙ্গুল খিলাল করবে, তোমার রন্ধ্রে রন্ধ্রে যেই বিষ লেগে আছে, যে রাসায়নিক বিষ তোমার হাতের মধ্যে আছে, এগুলি নরম হয়ে যাবে। আরেকবার যখন ধৌত করবে এগুলি পরিষ্কার হয়ে যাবে। আর যেই কুলিটা করছো সেই দাঁতের মধ্যে তোমার খাবারের খাদ্যকণা বেজে আছে, লেগে আছে, এই খাদ্যকণা কিছুক্ষণ থাকতে 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 মানুষের মুখের মধ্যে প্লাজমা জমে, আর এই খাবার পচে মানুষের পাকস্থলীতে যায়, সেই পাকস্থলীর মধ্যে রোগ সৃষ্টি হয়। মানুষের রোগের সৃষ্টির কারণে মানুষ বিভিন্ন সময় ক্যান্সার হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যায়, বড় বড় রোগে তাদেরকে গ্রাস করে ফেলে একমাত্র খাবারের কারণে, পাকস্থলীর কারণে। সেজন্য আমার উম্মত যখন এই কুলিকাটা করবে তাদের মুখের খাদ্যকণাগুলি চলে যাবে। গড়গড়া যখন করবে কণ্ঠের মধ্যে কখনো তার টনসিল হবে না, তার কখনো এই কণ্ঠের মধ্যে রুখ আসবে না। আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নাত নাকে পানি দেওয়া, কেন, কারণটা কি? এইভাবে পানি দেওয়ার এত কষ্ট করে কারণটা কি? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের সুন্নাতকে নিয়ে এইবার বিজ্ঞানরা রিসার্চ করতেছে। নাকের এই জায়গায় একটা নরম স্থান আছে যেখানে পানি রাখলে মানুষের ঠান্ডা একটা আভা তৈরি হয়। আর আমাদের ভেতরে যেই ফুসফুস, আমরা সারাদিন দৈনিক 500 ঘন ফুট আমরা অক্সিজেন গাছ থেকে গ্রহণ করছি। এই অক্সিজেনগুলি আমাদের নাক দিয়ে প্রবেশ করে আমাদের ফুসফুসের মধ্যে জমা হয়। ফুসফুস চাই একেবারে সুশীতল, একেবারে বিশুদ্ধ, পিউরিফাই, কতগুলি বাতাস এই ফুসফুস কামনা করে। সেজন্য উম্মত যখন নাকে পানি দিবে, এখানে ঠান্ডা পানি লাগবে, এই নরম জায়গায় সেখানে ঠান্ডা একটা পরিবেশ তৈরি হবে, সেই বাতাসগুলি সেখানে গিয়ে কোমল হয়, আর এখানে অ্যাসির মতো একটু কাজ করে এই বাতাসগুলিকে আমাদের ফুসফুসে জমা করতে দেয়। আর একটু বড় করে বলেন। এরপরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এক কানের লতি থেকে অপর কানের লতি, মাথার চুলের গোড়া থেকে তুতনির নিচ পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধৌত করা ফরজ। আপনি যখন এই মুখমণ্ডল ধৌত করবেন, আপনার মুখের মধ্যে কোনো ফেয়ার অ্যান্ড লাভলি, কোনো ধরনের মেসেজের প্রয়োজন হবে না, আপনার ব্রণের মধ্যে কোনো সমস্যা হবে না। আপনি যে এই যে আমরি সেলুনকে দিয়ে দিয়ে বারবার শেভ করাচ্ছেন, এখানে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করছেন, আপনার চেহারার মধ্যে বা এখানে আপনি একটু ফেসিয়াল করছেন যাতে আপনাকে একটু সুন্দর দেখাই, কিন্তু ইসলাম বলছে আপনি দৈনিক 5 বার উযু করেন। আপনি যখন 3 বার এভাবে মুখমণ্ডল ধৌত করবেন, প্রথমবার মুখের মধ্যে যখন পানি দিবেন, আপনার মুখে একটা মেসেজ হয়ে যাবে, আপনার রক্ত সঞ্চালন ঠিক থাকবে, চেহারার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যখন রক্ত পৌঁছে সেখানে আর কখনো অ্যালার্জি হয় না। আল্লাহু আকবার বলেন। শরীরের মধ্যে ইমামে আজম বলছেন কনুই সহ ইলাল মারাফিক, এই কনুই সহ যখন আপনি ধৌত করবেন, এই কনুর মধ্যে কতগুলি রগ আছে ছোট্ট ছোট্ট, যে এই রগগুলির সাথে কানেকশন আপাদ মস্তক, এখানে পানি রাখলে সমস্ত শরীর শীতল হয়ে যায়, সমস্ত শরীর স্তব্ধ থাকে, এখানে নিয়ন্ত্রিতভাবে রক্ত সঞ্চালন ঠিক থাকে। সেজন্য ইসলাম আমাদেরকে বলছে উযু করো, উযু করার কারণে তোমার মস্তিষ্ক, ব্রেন ঠিক থাকবে। মস্তিষ্ক যদি ঠিক থাকে তুমি সব কাজ সুন্দরভাবে করতে পারবে। ইসলাম আমাকে বলছে তোমরা মাথা মাসাই করো। পাকিস্তানের একজন ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, সেই একজন পাগলাগারকদের বিশেষজ্ঞ, এই বলছে মুসলমানরা এটা কি করছে? বললেন তোমরা এটা কি করছো? বললেন আমরা মাথা মাসাই করছি, 4 ভাগের 1 ভাগ মাথা মাসাই করা ফরজ, সেজন্য ওয়ামসাহু, এভাবে সেজন্য মাথা মাসাই করছি। বললেন আমি তো আমার একটা বইয়ের মধ্যে লিখেছি যারা এইভাবে মাথার মধ্যে একটু ঠান্ডা কোমল আর্দ্রতা, একটু ঠান্ডা পানি লাগাবে, তারা তাদের এই গর্দানকে মাসাই করবে, আল্লাহর কসম তাদের কখনো পাগলাগারতে যেতে হবে না, তারা কখনো পাগল হবে না। ইসলাম আমাদেরকে পাগল থেকে মুক্ত হওয়ার জন্য, ব্রেন মস্তিষ্ক ঠিক রাখার জন্য, শারীরিক স্বাভাবিক গতি ঠিক রাখার জন্য আমাদেরকে দিয়েছে মাথা মাসাই। উভয় পা গোড়ালি সহ আপনি যখন ধৌত করলেন, কারো ডায়াবেটিস, ডাক্তার বলছে একদম পাকে পরিষ্কার রাখো, পাকে সুন্দরভাবে কোনো ধরনের ময়লা জমতে দিও না, কারণ সেখান থেকে আস্তে আস্তে রোগ সৃষ্টি হয়। ডায়াবেটিস বলেন বড় বড় রোগ এই পা দিয়ে উঠে, সেজন্য পা সবসময় পরিষ্কার রাখো। ইসলাম আমাদেরকে বলছে দৈনিক 5 বার উযু করে মসজিদে আসো, তোমার জীবনও নিরাপদ, আর তোমার গুনাহ থেকে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। অসংখ্য
এইভাবে আমি যদি বিজ্ঞানের আলোকে বলতে যাই, প্রত্যেকটা সেক্টরে বিজ্ঞান ফেল, আমার নবীর সুন্নাত জীবিত। সেজন্য শুধুমাত্র আমরা সুন্নাত যেটাই একটু আরাম লাগে সেটাই আমরা করি। আমরা একটু খাবারের পরে একটু মিষ্টি পান করা, সেগুলা আমরা করি। তবে যখন কঠিনভাবে, যখন এই কনকনের শীতে একটু উজু করার প্রশ্ন আসে, আমরা ভালোভাবে করতে পারি না, ঠিক কিনা বলেন? সেজন্য সুন্নাতি নয় শুধু দাওয়াতার মেহমান, সুন্নাতি নয় শুধু খাওয়া শেষ মধুপান, ঠিক কিনা? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুবহানাল্লাহ বলেন, আর একটু বড় করে বলেন। সুন্নাতে নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা? মোহাব্বতে তার সুদিনের সাথী কি, শহীদ ফারুকের কথা মনে আছে কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, রাসূল পাকের সুন্নতের উপর জীবন পরিচালনা করার তৌফিক দিক। উলামায়ে কেরামের এই জবান থেকে এগুলি শুনে বনি আদম 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত উত্তর দিতে পারবে না, কিয়ামতের ময়দানে এক কদম নড়তে পারবে না। প্রথম নাম্বার হচ্ছে আন উমরিহি, তার জীবনটা কোথায় কাটিয়েছে, ফিমা আফনাহু, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল কোথায় কাটিয়েছে, তার হায়াত কোথায়, জীবন কোথায় কাটিয়েছে। আর এরপরে হচ্ছে তার ইনকাম সোর্স কি ছিল, মিন আইনা আনফাকতাহু, কোন সোর্স থেকে সেই টাকা ইনকাম করেছে, আর কোন সোর্সে, কোন উৎসের মধ্যে, কোন খাতে সেই ব্যয় করেছে। আর এই যে কোরআন সুন্নাহর আলম শুনেছেন, এখান থেকে কি আমল করেছেন। এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবেন না, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে এক কদম বনি আদম নড়াচড়া করতে পারবে না। সর্বশেষ একটা হাদিস আল্লাহর নবী, আজকে আমার যুবক ভাইদেরকে দেখছি, যুবক ভাইদেরকে রাসূল পাক বলছেন ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসকে গনিমত মনে করো, মূল্যবান মনে করো, যেগুলি একবার চলে গেলে আর আসে না। এভাবে গনিমত, কোনো একটা পুরস্কার পাওয়ার পর যেভাবে খুশি উদযাপন করো, সেভাবে খুশি হয়ে যাও। আন শাবাবিহি, প্রথমে আপনাকে আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, ওয়া শুগুলিকা ক্বাবলা ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগুলিকা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, তোমার যৌবনকাল ধ্বংস হয়ে যাওয়ার আগে তুমি এটাকে গনিমত মনে করো, তোমার জীবন শেষ হয়ে যাওয়ার আগে তুমি এটাকে গনিমত মনে করো, তোমার হায়াত, তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও, অসুস্থতা আসার পূর্বে, তোমার ব্যস্ততাকে আসার পূর্বে তুমি তোমার সেই অবস্থাকে কাজে লাগাও যে